নিয়ামত, আমার নাম গাজিরুল। গাজিরুল আমার বাচ্চা যেটা সুস্থ আছে দেখাই আপনাদের আমার মারও দেখবেন আমি তুই এই যে আছি আমরা একটু সুযোগ দিলে ভালো হয় আর কি তাহলে তো সিলেট ঢাকা মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটে এবং যেখানে আসলে একই পরিবারের 3 জন সহ 4 জন নিহতের ঘটনা ঘটেছে এবং ছোট্ট একটি শিশু রয়েছে। 4 থেকে 5 বছর বয়সী ছোট্ট একটি শিশু সহ এই সড়ক দুর্ঘটনায় কিন্তু এখন পর্যন্ত 4 জন নিহতের ঘটনা ঘটেছে এবং মানুষজন যেটি দায়ী করছেন অর্থাৎ সিলেট ঢাকা মহাসড়কের এই জরাজীর্ণ অবস্থা, অর্থাৎ দীর্ঘদিন ধরেই আপনারা জানেন যে সিলেট ঢাকা মহাসড়কের উন্নয়ন কাজ চলছে এবং এর ফলেই কিন্তু একের পর এক মৃত্যু হচ্ছে এবং এই যে মৃত্যুর মিছিল সেটি কিন্তু থামছেই না সিলেট ঢাকা মহাসড়ক। এবং স্বজনদের হাজারিতে আমরা কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলছিলাম। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। আজকে বেলা 2:30টার দিকে একটি তেলবাহী ট্রাক এবং সিএনজি চালিত অটোরিকশার মধ্যে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে এবং প্রত্যক্ষদর্শীরা যেমনটি জানিয়েছেন যে সিএনজিটি ছিল অর্থাৎ তেলবাহী ট্রাকটি লেন ক্রস করে সে উল্টো পথে গিয়ে এই সিএনজি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার পরপরই আসলে ঘটনাস্থলেই কিন্তু 2 জন নিহত হন এবং স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরও 2 জনকে মৃত ঘোষণা করেন। এবং এর মধ্য দিয়ে এই ঘটনা অর্থাৎ আজকের বেলা 2:30টার দিকে শনিবার যে সড়ক দুর্ঘটনাটি ঘটে সিলেট ঢাকা মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় যে সড়ক দুর্ঘটনাটি ঘটে এটিতে ইতিমধ্যেই 4 জন নিহতের ঘটনা ঘটেছে এবং আরও বাকি যে কয়জন আহত হয়েছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং প্রতিনিয়তই কিন্তু সিলেট ঢাকা মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটছে এবং এই যে মৃত্যুর মিছিল সেটি কিন্তু থামছেই না, যার জন্য দায়ী করছেন সংশ্লিষ্ট মানুষজন এবং সিলেটের মানুষজন। তারা দায়ী করছেন সিলেট ঢাকা মহাসড়কের দীর্ঘদিন ধরে উন্নয়ন কাজ চলছে এবং এই কাজ চলার ফলে রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে এবং এই ছোট রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে কিন্তু এই একের পর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে। তার কিছুদিন আগে সড়কে আরও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এরও কিছুদিন আগে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 9 জন প্রাণ হারিয়েছিলেন এবং এবার একই পরিবারের 3 জন সহ 4 জন অর্থাৎ 3 জন এক পরিবারের বাবা মা এবং ছোট্ট 4 বছরের একটি মেয়ে, পাশাপাশি সিএনজি চালক যিনি রয়েছিলেন সেই সিএনজি ড্রাইভার তিনিও কিন্তু মৃত্যুবরণ করেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে বলা চলে প্রতিদিন কিন্তু এই সিলেট ঢাকা মহাসড়কে একের পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটছে এবং তাজা প্রাণ চলে যাচ্ছে, একের পর এক প্রাণ হারিয়ে যাচ্ছে। সিলেটবাসী এই যে সড়ক দুর্ঘটনাগুলো এগুলোর শেষ দেখতে চান, তারা চান যে দ্রুত সিলেট ঢাকা মহাসড়কের কাজ যেন শেষ করা হয় এবং এই যে মৃত্যুর মিছিল সেটি যেন বন্ধ হয়, এটি এখন জোর দাবি তাদের। এবং নিহতদের প্রত্যেকে এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন এবং স্বজনরা দূর দূরান্ত থেকে স্বজনরা ছুটে আসছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন এবং বাকি যারা রয়েছেন তারাও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং এই কয়েকদিনের মধ্যে, এই 1 মাসের মধ্যে বেশ 3 থেকে 4টি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল একই দিনে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে লালাবাজার এলাকায় 9 জনের মৃত্যুবরণ করা, সেটি ছিল সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। তারপরে আজকের যে ঘটনাটি অর্থাৎ একই পরিবারের 3 জন সহ মোট 4 জন মারা যাওয়ার ঘটনাটি, সেটিও কিন্তু সিলেটবাসীর হৃদয়কে নাড়া দিয়েছে। এবং সব দুর্ঘটনার পরে মানুষজন একটাই কারণ দায়ী করছেন এই সিলেট ঢাকা মহাসড়কের অত্যন্ত সংকীর্ণ অবস্থা। এটি যাতে দ্রুত কাজ শেষ হয়, মানুষ যাতে স্বস্তিতে সিলেট থেকে ঢাকা যাতায়াত করতে পারেন এবং এই সড়কটিতে যাতে মৃত্যুর মিছিল থামে, সেই দাবি বা সেই প্রত্যাশায় কিন্তু এখন সিলেটবাসী। দর্শক, এই ছিল সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একই পরিবারের 3 জন সহ 4 জন শিশু সহ 4 জন মৃত্যুর সড়ক দুর্ঘটনায় যে খবরাখবর, সেটি আমার কাছে সর্বশেষ। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভিউর পর্দায় থাকবে, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।